এখন প্রায় রাত 1টা বাজে। এখন আমরা হঠাৎ করে প্ল্যান হলো আমাদের গ্রুপে যে আমরা এখন দোহার যাব। ঢাকা থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরত্বে আছে দোহার নবাবগঞ্জ। সেখানে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য। আর হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে, আমাদের গ্রুপে জানানো হয়েছে যে আজকে রাতে আমরা যাচ্ছি। তো সবাই রেডি টুডি হয়ে যতটুকু পারা যায় শীতকে কভার করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় পরে আমাদের স্থানে চলে আসতে। ভিডিওটা পুরোটা দেখবেন, আর লাস্টের দিকে কিছু ড্রোন শটের ভিডিও আছে। তো বেশি না কথা বলে যাই, কি অবস্থা হয় দেখি। আর পুরো জার্নিটা জড়িয়ে কিন্তু আপনাদের মাঝেই থাকবো আমি, ফাহিম। তো লেটস গো। এখানে সব বাইকগুলো রাখা আছে এবং সবাই ভিতরের সাইডে। আমরা প্রায় 20 থেকে 25 জন আজকে যাচ্ছি, দোহার যাচ্ছি খেজুরের রস খাবার জন্য। আর এটা হচ্ছে আমার লাভ। আমাদের গ্রুপে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই না, আরও কিছু মেম্বার বাকি আছে, তারা আস্তে আস্তে রেডি হয়ে চলে আসবে। আর এখানে আমাদের গ্রুপ সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করি সবাইকে। সেটা হচ্ছে আমাদের গ্রুপে আমরা 3টা ব্যাচ। আমার ব্যাচটাই হচ্ছে সব থেকে জুনিয়র, এরপরে সিনিয়র, এরপরে আরেকটা ব্যাচ আছে সিনিয়র। মানে আমরা 3টা ব্যাচ একসাথে মিলে হচ্ছে আমাদের গ্রুপটা। তো আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গায় আমরা ট্যুর করি, বিভিন্ন জায়গায় ঘুরি। সেই ছবিগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। খুব সুন্দরভাবে আমাদের যে মাঠটা আছে এখানে আমরা লাগিয়ে রেখেছি। লাইক আপনার ফার্স্টে সেন্ট মার্টিন আছে, কক্সবাজার আছে, ঈদের একটা ছবি আছে, বান্দরবনের ছবি আছে, সেন্ট মার্টিনের ছবি আছে, তাছাড়া আরও অনেক প্লেসের ছবি এখানে দেওয়া আছে। এখন একটা স্ট্রাকচার বানানো হচ্ছে এবং স্ট্রাকচারটা হচ্ছে একটা রুলস। যেহেতু এখানে আমাদের প্রায় 11টা বাইক আছে, 11টা বাইকে আমরা 20 জন যাচ্ছি ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূর দোহারে রস খাবার জন্য। সেক্ষেত্রে কেউ যাতে উল্টাপাল্টা রাইড না করতে পারে সেফটি পারপাসে, সেই জন্য আমাদের গ্রুপ লিডার রাতুল ভাই হচ্ছে আমাদের একটা রুলস দিয়ে দিচ্ছে যে আমরা যেখানে রস খেতে যাব সে জায়গাটা চিনে, সে সবার আগে থাকবে অ্যান্ড তাকে সবাই ফলো করবে। মানে এক সিরিয়ালে প্রত্যেকটা বাইক চলবে অ্যান্ড পিছে সারিতে যে বাইকটা থাকবে সেটাই হচ্ছে রাতুল ভাইয়ের বাইক। সে হচ্ছে পুরো দলটাকে গাইড করে নিয়ে যাবে, কেউ যাতে ওভারটেকিং না করে, আমাদের রাইডিং যেন সেফ হয়। আমরা এক এক করে মাঠ থেকে সবাই বের হয়ে যাচ্ছি রাস্তা দিকে, যার যার বাইকের দিকে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের নিকটবর্তী যে তেলের স্টেশনটা আছে বা তেল পাম্পটা আছে সেখানে যাব। সেখানে আমাদের প্রত্যেকটা বাইকে তেল ভরা হবে এবং তেল দিচ্ছে হচ্ছে আমাদের মিশন বাংলাদেশ গ্রুপ কোম্পানি। প্রত্যেকটা বাইকে তেল দিয়ে দিচ্ছে যাতে কোনো তেলের প্রবলেম না হয়। যেহেতু এখন রাত প্রায় 2:30টার মতো বাজে, এখন কোনো গ্রাম সাইটে কোনো তেলের দোকান পাওয়া যাবে না, তাই আমরা আগে থেকে প্রত্যেকটা গাড়িতে তেল ভরে নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের ফার্স্ট লোকেশনটা হচ্ছে তেলের পাম্প। তো সবাই সিরিয়াল মতো করেই আসছে। তো আজকে রাইডটা জোশ হবে আর আমিও অনেক এক্সাইটেড। এই বছরের সেই একটা অ্যাডভেঞ্চার হবে। তো আসুন দেখা যাক। আমরা সবাই কিন্তু একটা রুল ফলো করছি, সেইটা সিরিয়ালে আমরা কিন্তু যাচ্ছি। আমাদের মেবি 10টা গাড়ি হয়েছে, এই সিরিয়ালে আমরা 10টা গাড়ি আছি। আর এইটা হচ্ছে আমাদের এলাকার পাশে একটা হাইওয়ে, এটা ধরে আমরা সামনে পারবো। দেন হচ্ছে তেলের পাম্প আছে, সবাই তেল নিয়েই আমরা দোকানের দিকে রওনা দিব। এখন আমরা সবাই চলে আসছি তেলের পাম্পে। এখানে আমাদের প্রত্যেকটা বাইকে তেল লোড করা হবে। তেল লোড করি দেন কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট রওনা দিব হচ্ছে দোহারের দিকে। কেউ যদি আমাদের ঘোরার প্রতি ইন্টারেস্টেড ফিল করেন তাহলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে
ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে মিশন বাংলাদেশ, সেম নামেই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যে কথা সেই কাজ, আমরা ঢাকা থেকে গ্রাম সাইডে মুভ হওয়ার সাথে সাথে কিন্তু কুয়াশা ভাই আমাদের সবাইকে সালাম জানিয়ে দিয়েছে। আর আমরা আছি এই কুয়াশার মধ্যে, চারদিকে পুরোপুরি নীরব পরিবেশ, এর মাঝে কুয়াশাতে অনেকটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এর মধ্যে প্রচণ্ড পরিমাণ শীত। এরকম ফিলিংসটা কেউ যদি এই সিচুয়েশনের মধ্যে না পড়ে তাহলে বুঝবেন না যে ঠান্ডা লাগা, কুয়াশা, কিছু না দেখা, সবাই মিলে একসাথে যাওয়া, সব কিছু মিলেই না একটা ভিতরে ভালো লাগা কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ফাইনালি চলে আসলাম দোহার। জায়গাটা হচ্ছে শোলা ব্রিজ। আমরা একটা ব্রিজের উপরে আছি, এখানে আমরা সরাসরি সবাই এসে থামলাম। এখানে আমরা এখন একটা ছোট ব্রেক নিব। আজকে আমাদের লাকটা ভালো, আজকে চাঁদ মামা খুব সুন্দর আলো দিচ্ছে, অনেকটাই আলো দিচ্ছে, তো কিছু ছবিও তুলবো, দেন হচ্ছে আমরা আবারও রওনা দিব। ফাইনালি আমরা চলে আসলাম রস মামার এখানে। এখানে আসার পর আমরা জানতে পারি যে রসওয়ালা মামা এখনও ঘুমিয়ে আছে, এখনও উনি রসগুলো কালেক্ট করার জন্য ওঠেনি। তো আমরা ওনাকে উঠালাম, দেন ওনাকে পাঠালাম, উনি আমাদের সবার জন্য 10 কেজি রস নিয়ে আসলো, মানে 2 হাঁড়ি রস নিয়ে আসলো। এই 2 হাঁড়ি জাস্ট আমরা খাবারের জন্য এনেছিলাম বা খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম, জাস্ট এটা আমরা এখানে খাবো। দেন আমরা আরেকটা লোকেশনে যাব, যিনি হচ্ছে অনেক বড় একটা রস বিক্রেতা, ওনার অনেক গাছ আছে, ওনার রসের কোয়ান্টিটি অনেক হয়। আমরা ঢাকা থাকতেই ওনাকে 60 কেজি রস রেডি করে রাখার জন্য বুকিং করে দিয়েছিলাম অলরেডি। এখন এখানে আমরা সবাই মিলে রস খাবো, 1 গ্লাস 2 গ্লাস করে, যে যত পারি খেয়ে নিব। এরপরে আমরা তার লোকেশনে গিয়ে আমরা প্রত্যেকজন বাসায় 2 লিটার করে রস নিয়ে যাব। মানে হচ্ছে আমাদের গ্রুপ প্ল্যান অনুযায়ী আমরা রস খাবো, প্লাস আমাদের ফ্যামিলির জন্য 2 লিটার করে নিয়ে যাব। এটার জন্যই কিন্তু আমাদের গ্রুপ থেকে 60 লিটার রসের বুকিং করা হয়েছিল। এখন আমরা যাচ্ছি আমাদের মেইন রস মামার লোকেশনের দিকে, কিন্তু মামার বাড়িটা অনেক ভাঙা, অনেক কাঁচা রাস্তা দিয়ে, তাই আমরা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে কুয়াশার পানিতে মাটিগুলো ভিজে এতটাই পিছলা হয়ে যাচ্ছিল যে আমাদের প্রত্যেকটা রাইডারের বাইকগুলো পিছলিয়ে যাচ্ছিল। সেফলি সবাই রাইড করছে, আশা করছি কিছু হবে না, বাকিটা আল্লাহর উপর। মনে হয় চলে আসছে, দেখি এই জায়গায় ভাই।
এখন সময় হয়েছে সকাল ৮টা। আমরা রাত ১টার দিকে বের হই, আর ১টার থেকে সকাল ৮টা পর্যন্ত আমরা রস ছাড়া কিছুই খেতে পারিনি। তো এখন আমাদের সবারই অনেক ক্ষুধা লাগছে। সো এটার জন্য আমরা পাশেরই একটা হোটেলে আসছি সকালের ব্রেকফাস্টটা করার জন্য। আমাদের সবার ক্ষুধাগুলো দেখে আমাদের গ্রুপ লিডার রাতুল ভাই সবাইকে আনলিমিটেড বলে দিয়েছে, মানে হচ্ছে যে যত পারো খেতে পারো। আমরা এখন সবাই ব্রেকফাস্ট করছি, এরপরে ইনশাল্লাহ আমাদের কিছু ড্রোন শ্যুট হবে, এরপরেই আমরা ঢাকাতে রওনা দেব।